হ্যাঁ, টেপ ভাই দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। রুমেল ভাই ওইটা রেকর্ডিং এর সাথে এটা রেকর্ডিং অ্যাডজাস্ট করে পরে দিয়েন ভাই। হ্যাঁ, দুটো একসাথেই দেবো, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমি রমটা সিলেক্ট করে আমি আমার মতো করে কি করলাম, এনাবেল করে দিয়ে গেলাম। ফিনিশ। আমার একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেল। এখন ভার্চুয়াল, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, সমস্যা হলে বলবেন। একটা ভার্চুয়াল মেশিন আমি অলরেডি ক্রিয়েট করে ফেললাম, ভালো কথা, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়েছে। এখন এর মধ্যে কিছু সেটিংস এর ব্যাপার আছে। সেটিংস এর ব্যাপার, যেহেতু এটা ভার্চুয়াল মেশিন, এর বিভিন্ন, এটা আমার ফিজিক্যাল মেশিনের থেকে আপনার নিচ্ছে, এটাকে কি বলে, রিসোর্স নিচ্ছে। তো এখানে কিছু নেটওয়ার্ক সেটিংস করা লাগে। যেরকম মনে করেন, আমি সেটিংসে ঢুকলাম। আচ্ছা, জেনারেল সেটিংস তো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। সিস্টেমে গিয়ে ফার্স্টে হচ্ছে দেখাইতে হবে অপটিক্যালটারে ফাস্ট। কারণ কি, একটু পরে হচ্ছে আমরা আমরা যে সিডি ইমেজটা দিছি সেটা হচ্ছে অপটিক্যাল ড্রাইভে থাকে। আমরা যখন একটা পেন ড্রাইভ বা ইয়েতে দেই, তখন কি থাকে, বা আগে যখন আমরা উইন্ডোজ দিতাম ওই ডিভিডি রাইটারে, তো অপটিক্যাল ড্রাইভ থেকে দিতাম না। তো এটা হচ্ছে একটু ওই কনসেপ্টের। তো এটা হচ্ছে বুট ইমেজ হিসাবে আপনার অপটিক্যালটাকে বাই ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, দিলাম। তারপরে হচ্ছে স্টোরেজ তো আসলো, অডিও। আচ্ছা, অডিও ঠিক আছে। নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে অ্যাডাপ্টার, বাই ডিফল্ট এক থাকবে। আপনার এখানে অ্যাডাপ্টার অ্যাড করে নিতে হবে মাল্টিপল। আচ্ছা, নতুন যে ভার্সনটা, এটাতে হচ্ছে আপনার কমায় দিছে। আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সংখ্যা এবং অপশন কমায় দিছে। আগে আমাদের আগের ভার্সনে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে অনেকগুলো অপশন ছিল, নেট ছিল, ব্রিজ ছিল, আরো একটা কি জানি অপশন ছিল ছিল তিনটা অপশন ছিল। এখানে আপনার নাম্বার অফ নেটওয়ার্ক ইন্টারফেসের সংখ্যা কমায় এক করে ফেলছে। আর এট দ্য সেম টাইম এখান থেকে অপশনও কমায় দিছে। আপনারা তাহলে ওল্ড ভার্সনটা ইউজ করতে পারেন, আমি ওল্ড ভার্সনটা গ্রুপে শেয়ার করে দিব, না সমস্যা নেই। ওকে। এক্সপার্ট লেভেলে কি আছে? আচ্ছা, না, কমায় দেয় না, এখানে আছে। এই যে এক্সপার্টে গিয়ে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। ওকে। এখানে গিয়ে আবার এনাবেল করতে হবে। এখানেও গিয়ে আমার ইন্টারনাল নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। ওকে। এই যে এখানে সিস্টেমে গিয়ে পয়েন্টিং ডিভাইস, এটা অল টাইম মাল্টিটাস্কিং টাচপ্যাড দিবেন, বা ট্যাবলেট, এই দুটার একটা দিবেন। এটা কেন দিবেন বলুন তো? হ্যালো? কি ব্যাপার, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এটা এখানে কেন আমি এই যে মাল্টিটাস্কিং ট্যাবলেট দিলাম বলুন তো? মাল্টি কাজ করার জন্য ভাই। না, আমি যখন ওএসটা ইনস্টল দিব, তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে মাউসটা আমার মাউসটা ওই স্ক্রিনটা যতদূর ইনস্টল হবে ওর মধ্যে আটকায় যায়, ওর বাইরে গিয়ে আমি বাইরে মাউসে করতে পারবো না, ভার্চুয়াল পিসির মধ্যে মাউসটা আটকায় যাবে। আমার যে ল্যাপটপের মাউসটা, এটা ওটার মধ্যে আটকায় যায়। এই কারণে টাচ দিলে আর কি হয়, টাচ দিলে হচ্ছে এ পুরো স্ক্রিনে যতটুকু
মানে ইন্টারফেস আছে, মানে কি বলবো ওটাকে, যতটুকু স্ক্রিনটা আছে ওই পুরো জায়গা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তা নাহলে ওই ভার্চুয়াল পিসির এইটুকু যে মনিটর, এইটুকু মনিটর, ওর মাঝখানে দেখবেন আপনার ইনস্টলেশন কমপ্লিট না পর্যন্ত মাউস আটকায় গেছে। ঠিক আছে, এই হচ্ছে অপশন। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? ফার্স্টে বেসিক কনফিগারেশন করলাম, তারপর এক্সপার্টে ঢুকলাম, এক্সপার্টে ঢুকে নেটওয়ার্কে ঢুকে বাকি পোর্ট গুলো এনাবেল করে দিলাম। এখানে 1 নম্বর পোর্ট আপনি ওখানে কনফিগারেশন করেই আসেন, বাকিগুলো টিক চিহ্ন দিয়ে ইন্টারনাল নেটওয়ার্ক দিয়ে এনাবেল করে নিলাম। এই জাস্ট হচ্ছে এখানে টিক চিহ্ন দেয়া, এই টিক চিহ্ন দিয়ে এইভাবে এনাবেল করা। এই এই হচ্ছে কাজ। আর তারপরে হচ্ছে মাউসে গিয়ে মাল্টিটাস্ক পয়েন্ট সিলেক্ট করা, এটুকু হচ্ছে কাজ। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আগাই। ওকে, এখন হচ্ছে আমি ডিভাইসটাকে পাওয়ার অন করব। জাস্ট ডাবল ক্লিক, আর কিচ্ছু না। এই দেখেন আমার এখানে পাশে লেখা আসছে পাওয়ারিং আপ। সে পাওয়ার আপ করতেছে, মানে ডিভাইসটাকে সে অন করার ট্রাই করতেছে। অলরেডি ডিভাইসটা অন হয়ে গেছে, আমার ওএস এর ইন্টারফেস চলে আসছে। এখন আমাকে কি বলতেছে? ইনস্টল করতে বলতেছে। কি, এখানে অনেকগুলা প্যাকেজ আছে, আপনি কোন কোন প্যাকেজ ইনস্টল করতে চান বা চান না আপনার কাছে জিজ্ঞেস করছে। এখন আপনি যদি কোনো স্পেসিফিক প্যাকেজ ইউজ করতে মানে ইনস্টল করতে যান, ওর জন্য পি দিবেন, না চাইলে হচ্ছে এন দিবেন। আর সবই যদি সিলেক্ট করতে চান তাহলে এ দিবেন। আমরা সবই ইনস্টল করব, তাহলে আমরা এ দিলাম। এ দিলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট করার পর এখন তো ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমার কি করতে হবে? আই দিতে হবে। আই আই কিবোর্ডে আই চাপ দিলে আপনার এখানে আসবে ডু ইউ ওয়ান্ট ওল্ড কনফিগারেশন। বাই ডিফল্ট সিস্টেমের আগের কিছু সিস্টেম কনফিগারেশন থাকে। এখন আপনি কি ওইটা রাখতে চান নাকি ডিলিট করতে চান? আমরা চাই না, আমরা আমাদের মতো কনফিগারেশন করব। এন, আমরা এখানে এন দিলাম। এন দিলে সে ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে যে অল ডাটা উইল বি ইরেজ, মানে সিস্টেমের যে ডাটাগুলো আছে সবগুলো ইরেজ হয়ে যাবে। আমি যেহেতু আমার মতো কনফিগার করব, ইরেজ হইলেও আমার কিছু যায় আসে না। তাহলে কন্টিনিউ করার জন্য আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এই যে দেখেন আমার ইনস্টলেশন হচ্ছে। আমি আমি যে ওএসটা দিছি, ওএস এর প্যাকেজ গুলো আমার ইনস্টলেশন হচ্ছে। এখন আমাকে কি বলছে? এন্টার চাপ দিতে ফর রিবুট। আমি এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিয়ে এটা ক্লোজ করে দিব। পাওয়ার অফ দ্য মেশিন। এইবার ক্লোজ করার পর আমি এখানে সেটিংসে আসবো। আমার সেটিংসে এসে স্টোরেজে যাবো। কোথায় জানি ছিল, স্টোরেজে না ইয়েতে ছিল, দাঁড়ান, সিস্টেমে যাব। সিস্টেমে গিয়ে আগে তো আমি বুটিং ডিভাইসেস অপটিক্যাল দিছিলাম। এখন আমার যেহেতু সফটওয়্যার ইনস্টল করা শেষ, আমার ওএস ইনস্টল করা শেষ, আমি বুটিং ডিভাইস হিসেবে হার্ড ড্রাইভটাকে প্রাইমারি সিলেক্ট করে দিব। করার পরে ওকে দিব। এখন হচ্ছে আমি আবার এটা অন করব, পাওয়ার অন। তা নাহলে কি হবে? উইন্ডোজে পেন ড্রাইভ লাগাই থুয়ে দিলে কি হয়? আচ্ছা, এটা আমি একটু লেট করে ফেলছি, এই কারণ হচ্ছে ইয়ে করছে, এটা সাথে সাথে করতে হয়। আমার এখানে কি স্লো কাজ করতেছে না? কি ব্যাপার, বারবার একদম
ও, এটা সেভ হয় নাই। এখন দেখেন আমার লগ ইন ইন্টারফেসটা চলে আসছে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই, আগান। আচ্ছা, প্রথম অবস্থায় ওই যে আমরা যে সেভটা করছিলাম ওটা সেভ হয় নাই, এই কারণে হচ্ছে সে বারবার রিবুট খাচ্ছিল। ল্যাপটপে যেরকম আমরা পেন ড্রাইভ বা ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ দেওয়া লাগাই তুললে সে বারবার শুধু ওই উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসে আসে। এখানে সিক্স সেম জিনিস। তো সে যখন আপনারা ইনস্টল করবেন সাথে সাথে ক্রস বাটন দিয়ে শাটডাউন করে দিবেন। শাটডাউন করার পরে সেটিংসে গিয়ে বুট ড্রাইভ হিসেবে হার্ড ড্রাইভটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন হচ্ছে আবার এসে পাওয়ার অন করবেন। বাই ডিফল্ট ক্রেডেনশিয়াল থাকে হচ্ছে অ্যাডমিন, আমি অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ড থাকে নাল, নাল মানে কিছুই থাকে না, খালি। এন্টার দিলাম। ডু ইউ ওয়ান্ট টু সি সফটওয়্যার লাইসেন্স? আমরা আপাতত চাই না, নো। এন্টার দিয়ে ঢুকলাম। পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। 1 2 3 4 5। নিউ পাসওয়ার্ড, আচ্ছা। নিউ পাসওয়ার্ড, আচ্ছা। পাসওয়ার্ড হচ্ছে আপনার কাছে সেট করতে বলবে, সেটা হচ্ছে আপনার মতো পাসওয়ার্ড সেট করবেন। এই এখন কি করব? এখন আমার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে ভার্চুয়াল মানে মেশিনে রানিং থাকবে। আমি ঢুকবো হচ্ছে ইয়েতে, উইনবক্সে। মাইক্রোটিকে অনেকভাবে ঢুকা যায়, এটা কতদিনকে আমি বলছিলাম। ম্যাক দিয়ে ঢুকা যায়। তো আমরা এখন গিয়ে এই ডিভাইসের ম্যাক সার্চ করা শুরু করব, রিফ্রেশ। এখানে ম্যাক শো করতেছে না কেন বলতে পারবেন কেউ? হ্যালো। জি ভাইয়া। এখানে ম্যাক শো করতেছিল না কেন? এনি আইডিয়া?
নেটওয়ার্ক তো পাচ্ছিল না। আপনার পিসি থেকে যে ভিএমটা নেটওয়ার্ক পাবে এটাই তো ডিজেবল ছিল। এখন তো এনাবেল করলাম, এখন পাচ্ছে, এখন তো এনেবল পাবে। এখন অলরেডি পাচ্ছে। কারণ হচ্ছে যখন এ তো রিসোর্স ইউজ করে কোনটা, এর তো নিজস্ব কোনো ইয়ে নাই, রিসোর্স নাই, সে ভার্চুয়ালি রিসোর্স ইউজ করতেছে আমার পিসিটা। কারণ আমার পিসির ল্যান্ড কার্ড এর সাথে যদি ব্রিজ না করা থাকে, ব্রিজ মানে কি, বন্ড করে দেয়া, আপনি যদি তার সাথে মার্জ না করে দেন, সিনাই না দেন, তাহলে সে যদি নেট করবে, সে বাই ডিফল্ট কি সিলেক্ট করেছিল, নেট। নেট মানে তুমি ট্রান্সলেশন করো, কোনটা ট্রান্সলেশন করবে, সে তো খুঁজে পাইতেছে না। এই কারণে সে কোনো ম্যাক পাচ্ছিল না। কারণ বাই ডিফল্ট দেওয়া ছিল আমি নেক্সট নেক্সট ক্লিক করে চলে গেছি। এরপরে যখন আমি আবার ঘুরে এসে রিচেক করলাম, আমি তো বুঝতে পারছিলাম যে সমস্যা কি হয়েছে। দেখলাম ওইখানে নেট করা ছিল, ব্রিজ যেই করে দিলাম, যে আমার লোকাল যে ল্যান্ড কার্ডটা আছে ওইখান থেকে ইউজ করা শুরু করতেছে নেটওয়ার্কটা। সে ওই 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 অ্যাডাপ্টারের উপর অ্যাডাপ্টারের সাথে হচ্ছে ব্রিজ করে হচ্ছে আপনার ইন্টারনেটটা পাচ্ছে। এই কারণে হচ্ছে এখন আমার ইয়ে পাচ্ছে, ব্যাক পাচ্ছে। তাহলে আমি এখন ঢুকি, আমার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, সরি ইউজার ক্রেডেনশিয়াল হচ্ছে অ্যাডমিন, আর একটু কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এই যে আমার চলে আসছে মাইক্রোটিকে ইন্টারফেস। কতদিনকে আমি দেখাচ্ছিলাম যে কুইক সেট নামে একটা অপশন আছে, কে জানি বলছিল যে ইনিশিয়ালি রাউটারে কি করব। ইনিশিয়ালি রাউটারে আমরা এই যে কুইক সেটে ঢুকে ইনিশিয়ালি কনফিগারেশন করি। কি কনফিগারেশন করি, রাউটারের জন্য যে আইপিটা থাকে সেই আইপি অ্যাড্রেসটা দেই। আইপির তো একটা গেটওয়ে আছে, গেটওয়ে অ্যাড্রেসটা দিয়ে দেই। ডিএনএস সার্ভারটা সেট করি, ম্যাক অ্যাড্রেস, এটা ফিজিক্যাল অ্যাড্রেস, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি লোকাল এরিয়ার জন্য, আপনার লোকাল ল্যান্ড নেটওয়ার্কের জন্য যদি কোনো আইপি অ্যাড্রেস দিতে চান, সেই আইপি অ্যাড্রেস পুলটা এখানে দিতে পারবেন। এই কনফিগারেশনটা হচ্ছে আমরা করি। আর ব্রিজে গিয়ে আমরা কি করি, ব্রিজে গিয়ে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে, ব্রিজের উপর যদি আপনি, ব্রিজ হচ্ছে একটা ইটসেলফ একটা ইন্টারফেস, লজিক্যাল ইন্টারফেস। ব্রিজের উপর যদি কোনো আইপি বসাতে চান সেটা আপনি বসাইতে পারেন। ব্রিজ কেন করি, ব্রিজটা হচ্ছে আমরা রিডান্ডেন্ট পারপাসে করি, ঠিক আছে। তো ব্রিজের উপর আপনি আইপি বসাতে চাইলে সে আইপি এখানে বসাইতে পারবেন। আইপি সাবনেটটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, গেটওয়ে, ডিএনএস সার্ভার এগুলাও দিতে পারবেন। এখন আপনি আপনার মনে করেন, আমাদের রাউটারের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, আমার 20 পোর্ট আছে 4টা। আমি যদি মনে করি সবগুলো পোর্টকে আমি ব্রিজের আন্ডারে আনবো, অল পোর্ট সিলেক্ট করে দিব। আর যদি কোনো ইন্ডিভিজুয়াল পোর্ট আনি, তো আমি এখানে ব্রিজ সিলেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু এইখানে গিয়ে হচ্ছে আমার সেই ব্রিজটা দেখাইতে হবে আবার। ব্রিজে গিয়ে ব্রিজটাকে এখানে দেখাই দিতে হবে যে তুমি অমুক ব্রিজ, তুমি তোমার মেম্বার, সাপোজ মনে করেন হচ্ছে একটা নাম দিলাম হচ্ছে ব্রিজ 1, একটা হচ্ছে আমি ইয়ে করলাম। এর ভিতরে এখন পোর্টে ঢুকবো। পোর্ট আছে হচ্ছে মনে করেন আমার ইথার 1, মানে আমার 1 নাম্বার পোর্ট, আমি ব্রিজের আন্ডারে দিব, অ্যাপ্লাই, ওকে। আমি মনে করেন অন্য আরেকটা পোর্টকেও হচ্ছে আমি ব্রিজের আন্ডারে ফেলাচ্ছি, 2 নাম্বার পোর্টকে ব্রিজের আন্ডারে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এভাবে আমরা ব্রিজ গুলাকে কি করতে পারি, আমরা মানে পোর্ট গুলাকে ব্রিজের আন্ডারে ফেলাইতে পারি। এখন এটা মনে করেন আমার প্রাইমারি, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি, ঠিক আছে। বাই ডিফল্ট আমার একটা পোর্ট আপ থাকবে, আর আরেকটা পোর্ট হচ্ছে ব্যাকআপ হিসেবে থাকবে। যখন ইথার 1টা ডাউন হয়ে যাবে, এটা বাই ডিফল্ট তখন অ্যাক্টিভ পোর্ট হিসেবে সার্ভ করবে। এই হচ্ছে আমার ব্রিজ কনফিগারেশন। আমরা ব্রিজে ভিলান পাস করতে পারি, আমরা যখন ভিলান ক্রিয়েট করব তখন হচ্ছে এখানে ঢুকে ব্রিজের ভিতরে, ব্রিজ অনে ভিলান গুলো পাস করে দিব। এই যে ভিলান আইডি, আপনি মনে করেন ভিলান 100 পাস করবেন, 100 আমরা ভিলানে এখানে পাস করে দিলাম। 100 ভিলানটা পাস করে দিলাম হচ্ছে কোন জায়গায়, ব্রিজের উপরে, ঠিক আছে। তারপরে মনে করেন হচ্ছে এটা কি ট্যাগ থাকবে নাকি আনট্যাগ থাকবে, আপনি ইচ্ছা করলে ট্যাগ করতে পারেন, আনট্যাগও করতে পারেন, ঠিক আছে। তো ডিপেন্ড করে। তারপর আর কি করা যায়, ব্রিজের উপর ফিল্টারও করা যায়, তো এগুলো অ্যাডভান্স অপশন, এগুলো আপাতত দেখা দরকার নেই। ব্রিজ নিয়ে কোয়েরি ছিল ইয়ের, কার জানি, তাওয়ার ভাই, আপনার কোয়েরি ছিল, আপনার আর কোনো কোয়েরি আছে ব্রিজ নিয়ে? আর কুইক সেট নিয়ে কোয়েরি ছিল বোধহয় শামীম ভাইয়ের। শামীম ভাই, আপনার কি আর কোনো কোয়েরি আছে কুইক সেট নিয়ে? এটা মাইক্রোটিক রাউটারে ঢুকে ইনিশিয়ালি কি কি কনফিগ করা লাগে?
জি ভাই দেখতে পারছি। আমি যদি ওই যে ওইখানে আপনি যেটা দেখেন কুইকশেলে যদি আমি আইপি দিয়ে দিই, তাহলে ওই আইপি দিয়ে আমি যে কোনো জায়গা এআইপি থেকে ওই হ্যাঁ, এআইপি হচ্ছে আপনি পাবেন আপনার আইএসপির কাছ থেকে। আইএসপি আপনাকে একটা হ্যাঁ পাবলিক আইপি দিবে, ওইটা আপনি হ্যাঁ /31 আকারে বসাবেন। এখানে বাই ডিফল্ট কিন্তু সাবনেট মাস্ক নাই, আপনি আপনার মতো বসাই নিবেন আর কি। আর গেটওয়েতে আপনার বুঝতে পারছি। আইএসপি আপনারা বলেই দিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। এখানে দেখেন 30 পর্যন্ত বসানো যায়। আপনাকে যদি /30 দেয় তাহলে /30 বসাবেন। আর যদি স্পেসিফিক্যালি বলে দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি 30 বা যে ব্লকের আইপি দিবে ওটা বসাবেন আর কি। ইউজুয়ালি আইএসপি গুলো 30 দেয়। আচ্ছা সাবের ভাই, আপনার ব্রিজ কনসেপ্ট কি মোটামুটি আনসার দেয়া গেছে? আমার এটা তো আসলে ভাই একটু ডিফারেন্ট ইয়া ছিল, তবে হ্যাঁ মোটামুটি আপনি বলছেন, বাকিরা একটু নিজের চেষ্টায় করে নিতে হবে আর কি। পরে থাকলে সেটা শেয়ার করলে আমাদের মানে স্পেসিফিক আনসার দিতে সুবিধা হয়। এখন একটা জিনিসের অনেক কিছু থাকে। এখন আমি যদি মানে সবকিছু মানে ওভাবে বলি, একে তো জিনিসটা আমার কোর্সের সাথে রিলেটেডও হবে না। আর সেকেন্ডলি হচ্ছে দেখা গেছে ওই জিনিসটা বলার জন্য আমার আরো মনে করেন হচ্ছে আরো অনেক কিছু বুঝে আসতে হবে, যেটা আবার আপনার মানে আমি ডাইরেক্ট আনসার দিলে বুঝতেও অনেক সময় সমস্যা হইতে পারে আর কি। তো অনেক কিছু থাকে। আর ইন্টারফেসে আইপি বসানো কিভাবে, এগুলো তো আমরা গত ক্লাসে দেখছিলাম, এগুলো নিয়ে আমি কথা বলবো না আজকে। আমরা কিছু অন্য টপিক দেখবো। আইপি অ্যাড্রেস বসানো খুবই সহজ, জাস্ট সেখানে প্লাস ক্লিক করে ইন্টারফেস দেখবেন, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। এগুলো খুবই মানে বেসিক জিনিস। এটা গত ক্লাসে আমরা দেখছি, যদিও একটু ফাস্ট ফরওয়ার্ডিং গেছি। আপনারা দেখেন, সমস্যা হলে জানায়। তো এইগুলো তো আজকে গেলাম না। আজকে যেহেতু দুইটা করি ছিল, ওই দুইটা করে দেখাই দিলাম। আজকে আমরা যে জিনিসটা মেইনলি দেখবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফায়ারওয়াল রুলস দেখবো। মাইক্রোটিকটা জনপ্রিয় হওয়ার অন্যতম রিজন হচ্ছে ফায়ারওয়াল রুলস দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা যায়, অনেক অ্যাক্টিভিটি আমরা কন্ট্রোল করতে পারি। এই কারণে হচ্ছে মাইক্রোটিকটা এত জনপ্রিয়। যেরকম সিসকোর কথা যদি ধরেন, আমরা সিসকোতে আপনার সার্ভিস বেস ব্লকিংটা দিচ্ছি, কিন্তু মাইক্রোটিকে কিন্তু আপনি ডোমেন বেস ব্লকিংটা করতে পারেন, যেটা সিসকো বা অন্যান্য রাউটার এই সুবিধাটা দেয় না। এটা সিসকোতে যদি আবার করতে হয়, কি করতে লাগবে, সিসকোর সাথে একটা সার্ভারের কানেকশন করা লাগবে। ওই সার্ভার থেকে ডোমেন ডাটা ব্লক দিয়ে অথেন্টিকেশনটা ওভাবে করা লাগবে। মানে একটা এক্সট্রা ডিভাইস অ্যাড করা লাগতেছে, কিন্তু মাইগোটিকে এই জিনিসটা করা লাগে না। আমরা যদি আইপিতে যাই, আইপিতে গিয়ে এখানে ফায়ারওয়াল একটা অপশন আছে। আচ্ছা, তার আগে একটা শর্টকাট জিনিস দেখা দিয়ে আসি। এই যে আইপি থেকে ডিএনএস এ আসলাম, আমি যদি ডিএনএস সার্ভার ক্রিয়েট করি, মানে ডিএনএস সার্ভার দেই, আমাদের এখানে ডিএনএস বসানোর দরকার পড়ে না। তো আমরা এখানে প্লাস প্লাস দিয়ে ডিএনএস এর ইয়ে দিতে পারি। আমরা তো মাল্টিপল ডিএনএস ইউজ করি, 1.1, 8.8, তারপর 4.4.4, পুরো টু আরো অনেকগুলো ডিএনএস আছে। তো এই ডিএনএস গুলো আমরা আমাদের এখানে সেট করতে পারি। তো ডিএনএস গুলো দিয়ে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই ওকে দিলে এখানে কিন্তু আপনার এই এই রাউটারের এগেনস্টে যত ক্লায়েন্ট কানেক্টেড থাকবে রাউটারের ডাউন স্ট্রিমে, সবাই কিন্তু এই জিনিস গুলোই বাই ডিফল্ট পাবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা বই গেল। ভাই কি ডিএসসিপি খুঁজতেছেন নাকি? হ্যাঁ, আমি ডিএসিপি টা খুঁজতেছি, আপনি বুঝলেন কেমনে? না আইপি তে বারবার ঢুকতেছেন তো ভাবলাম ডিএসসিপি খুঁজতেছেন। ডিএসপি এখানে মনে হয় নাই ভাইয়া। ডিএসিপি এখানে থাকবে না কেন, ওই হাওয়ায় যাবে নাকি? ওটা প্যাকেজ, এটা হয় থাকতে নাই। পারে। প্যাকেজের উপর ডিপেন্ড করে থাকতে পারে, কিন্তু থাকা তো উচিত। কোন জায়গায় গেছে দাঁড়ান। ইনস্টলের সময় মনে হয় সিলেক্ট হয়নি নাকি? ইনস্টলের সময় আমি অল দিছি, এটা ডিপেন্ড করে প্যাকেজের উপর। অনেক সময় প্যাকেজে ঘোরা ডিম থাকে না, সেক্ষেত্রে হচ্ছে প্যাকেজ এক্সট্রা নামাই নিতে হয়। তো এই প্যাকেজ এক্সট্রা নামাই নেওয়ার জন্য উপায়টা কি, এখানে গিয়ে সিস্টেমে যাবেন। সিস্টেমে গিয়ে দেখেন প্যাকেজ আছে। আপনার মনে করেন কোন একটা স্পেসিফিক সার্ভিস আপনি পাচ্ছেন না, বা মাইক্রোটিকে আপনার আপডেট আসছে, আপনি চেক করবেন। এই যে চেক ফর আপডেটে গেলে কোনো আপডেট যদি থাকে, চেক ফর আপডেটে দিলে লেটেস্ট আপডেট গুলো চলে আসে এখানে। এখন যেহেতু আমার এটা নাই, তো লেটেস্ট আপডেট গুলো আসতেছে না। তো যখন আপনারা থাকবে, দেখেন সে এখনো ইয়ে করতেছে, কুড নট রিজলভ ডিএনএস নেম, মানে আমার এখনো তো ফুললি কানেক্টিভিটি করা হয় নাই।
এই ডিএনএস বসায় নাই বা ইয়ে করে নাই, যখন আপনারা ফুললি কানেক্টিভিটি করবেন তখন এখানে প্যাকেজ গুলো চলে আসবে, তখন আপনারা সিলেক্ট করে করে প্যাকেজ ইনস্টল করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। এখন এই যে আমি বাই ডিফল্ট প্যাকেজ একটা নামাইছি, এটার মধ্যে এখন ডিএনএস নাই, সরি ডিএসিপি টা নাই, তাহলে ডিএসিপি টা দেখাই দিতাম। আচ্ছা ডিএসিপি টা আমি দেখি নামাইতে পারলে দেখাবো রে। আচ্ছা যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে আমরা ফায়ারওয়ালে গিয়ে ফায়ারওয়ালের ভিতর অনেকগুলা ইনপুট আছে। ইনপুট গুলা কি, এইগুলা একটু পরিচিত ইনিশিয়ালি। ফায়ারওয়ালে দেখেন চেন হচ্ছে মাইক্রোটিকে তিনটা, ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট। ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট, এই তিনটা হচ্ছে আমাদের মাইক্রোটিকের চেন। এইটা আমরা যখন কোনো ফিল্টার রুলস ক্রিয়েট করি, কোন ট্রাফিক ঢুকতে দিব, কোন ট্রাফিক বাইরেতে দিব না, কোন ট্রাফিক আটকাবো, কোনটা যাইতে দিব, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করি ফায়ারওয়ালের এখানে। তো ইনপুটটা কি, ইনপুট ট্রাফিকটা বলতে আমার রাউটারে বাইরের থেকে যে ট্রাফিকটা ঢুকতেছে, আমার রাউটারের ভিতরে ইন করতেছে, এটা হচ্ছে আমার ইনপুট। আউটপুটটা কি, যেটা আমার রাউটার থেকে বাইরে যাইতেছে। ফরওয়ার্ডটা কি, ফরওয়ার্ডটা অনেকটা ইনপুটের মতোই, আমার রাউটারে ঢুকে আমার ল্যান্ড সাইডে ফরওয়ার্ড হইতেছে, আমি মাঝখানে মিডিয়াম, এই জিনিসটা হচ্ছে ফরওয়ার্ড। আপনি ইনপুট কোন কোন একটা ফিল্টার রুল যখন ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে দেখতে হবে ট্রাফিকের পার্সপেক্টিভে। আপনি যে ট্রাফিক, আপনি যখন একটা রুল ক্রিয়েট করবেন, আপনি ট্রাফিকটা কি করবেন, সে কি ঢুকার সময় আটকাবে না বাইরের সময় আটকাবে, না কিভাবে ফিল্টার হবে, এইটা আগে চিন্তা করতে হবে। আপনি যদি ঢোকার সময় আটকাতে চান যে না ঢুকবে না, আমার আউটারেই ঢুকবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনপুট। আপনি যদি চান যে আমার আউটার থেকে বাইরে হবে না এই ডেস্টিনেশনের ট্রাফিক, সাপোজ মনে করেন ফেসবুকের একটা ডেস্টিনেশন আছে 100 কত বলি 157.240.35 একটা ডেস্টিনেশন আছে, আপনি চান না এটা আপনার আউটারে ঢুকুক, তাহলে কি দিবেন, চেনে কি হবে এটা সেক্ষেত্রে, হবে যেহেতু তাহলে ইনপুট হবে। ইনপুট। ইনপুট, তারপরে কোন অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে 157.200, সাপোজ মনে করেন 240.1.35 এই অ্যাড্রেস। আচ্ছা প্রোটোকল হবে 60 টিসিপি। আচ্ছা যদি কোনো পোর্ট থাকে তাহলে পোর্ট বলে দিবেন। ইন্টারফেস ইচ্ছা করলে আপনারা ইন্টারফেস দেখাই দিতে পারেন যে এই ইন্টারফেস দিয়ে এই ডেস্টিনেশনে কোনো ট্রাফিক যাবে না। তো আমি ইন্টারফেসটা ইনিশিয়ালি দিচ্ছি না, আমি শুধু হচ্ছে ইয়ে দেখাই। এখানে অ্যাকশনে যাবেন, এই অ্যাকশনে, অ্যাকশনে গেলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। কি অপশন, আপনি ইচ্ছা করলে এই ডেস্টিনেশনের ট্রাফিক অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন ড্রপ করতে পারেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন পাস থ্রো, পাস থ্রো মানে হচ্ছে যাওয়া, যাইতে পারেন, রিজেক্ট করতে পারেন, টার্পিট করতে পারেন, অনেক ধরনের অপশন আছে। কিন্তু আমরা মেইনলি ইউজ করি কোনটা, অ্যাকশন, ড্রপ আর রিজেক্ট, এই তিনটা হচ্ছে আমরা মেইনলি ইউজ করি। ঠিক আছে, অ্যাকসেপ্ট, ড্রপ আর রিজেক্ট, আর কিছু আছে অ্যাড্রেস লিস্ট অ্যাড করা লাগে। তো ওইগুলো কোনটা ওটা আমি পরবর্তীতে বলতেছি। তো সাপোজ মনে করেন আমি এটা ড্রপ করতে চাইতেছি বা রিজেক্ট করতে চাইতেছি, তো আমি কি করবো, ড্রপে সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিব। তাহলে সে যখন তার এইখানে আইপি, এই আইপি ট্রাফিকটা আসবে, সে তখন কি করবে, তার ফায়ার আলো ফিল্টার রুল চেক করবে, চেক করা দেখবে কে তুমি, আমি 157.240.1.35, তখন সে চেক করবে আচ্ছা তোমার কি পারমিশন আছে, এসিএল এ যেরকম আমরা দেখতাম, সে তখন দেখবে ওর কি পারমিশন আছে, দেখবে যে না এর পারমিশন নাই, ব্লক, তাহলে সে কি করবে, এটা ড্রপ করে দিবে। এখানে আর একটা জিনিস করা যায়, লক প্রিফিক্স দেয়া যায়। আপনি যদি কোনো এই যে ড্রপেরটা সোর্স অ্যাড্রেস মেনশন করে দেন, সোর্স অ্যাড্রেস মানে কি, আপনি চাচ্ছেন কোনো একটা পার্টিকুলার, আপনার ল্যানের ব্লক আছে সাপোজ মনে করেন দুইটা, 192.168.10.0, 20.0, আপনি চাচ্ছেন আপনার শুধুমাত্র 20.0 নেটওয়ার্কটার ইয়েটাকে আপনি ফেসবুকের এই ডেস্টিনেশনে হিট করতে দিবেন না, ওই নেটওয়ার্ক থেকে আপনি শুধু চাচ্ছেন যে ব্লক করতে, বাকি অন্য অন্য যে নেটওয়ার্ক আছে সে ইউজ করতে পারবে। সেক্ষেত্রে তখন এই পার্টিকুলার যে ব্লকটা সেটা এখানে মেনশন করে দিবেন, 192.168.20.0/24, সেটা মেনশন করে অ্যাপ্লাই ওকে দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে কারো প্রবলেম? না ভাই প্রবলেম নাই। ভাই আমরা যেটা করি, একটা সিঙ্গেল ইউজারকে আমরা হয়তো দেখা যাচ্ছে যে ফেসবুক, ইউটিউব বা গুগল অ্যাক্সেস বন্ধ করে দিই। তো আমি ভাইয়া চাইতেছি যে আমার গুগল গুগলের হচ্ছে গুগল ট্রান্সলেশন চলবে, কিন্তু গুগল চলবে না। সেই ক্ষেত্রে আমি কিভাবে রুল ক্রিয়েট করবো? গুগল কি চলবে? মনে করেন ফেসবুক, ইউটিউব চলবে না, সাথে গুগল চলবে না, কিন্তু গুগল ট্রান্সলেটর চলবে।
আচ্ছা, গুগল ট্রান্সলেটরের জন্য আলাদা একটা ডোমেইন আছে বোধহয়, একটু দাঁড়ান আমি একটু চেক করে নিই, আমারও একটু দেখতে হবে। না, এই ক্ষেত্রে এই যে পাইছি translate.google.com। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এটা করা যাবে, এটা করা খুবই সহজ, সেটা আমি আসতেছি। তার আগে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখায়, যেরকম নেট, আমরা যেরকম নেট করছি, নেটটা কেন করি আমরা, এটা অনেক পুরাতন পড়া, কেউ বলেন। আচ্ছা, আজকে যা বলতেছি আপনারা বুঝতেছেন, মানে জিনিসগুলো ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ক্লিয়ার। নেটটা হচ্ছে আপনার প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে কন্ট্যাক্ট করার জন্য, ট্রাফিক আনা নেওয়ার জন্য যেই কমিউনিকেশন করা হয় এটার জন্য। এক্স্যাক্টলি। এখন মনে করেন হচ্ছে আপনার নিচে ডাউন স্ট্রিমে একটা ডিস্ট্রিবিউশন রাউটার আছে, আপনার আইএসপি আপনাকে একটা মাত্র সিঙ্গেল ফ্ল্যাশ 32 পাবলিক আইপি দিছে, যেটা আপনি আপনার কোর রাউটারে বসেছেন। এখন ডাউন স্ট্রিমের যে রাউটারটা আছে, ওইখানে ট্রাফিক গুলা যে আছে সেগুলা তো কোনো একটা পাবলিক আইপির উপর নেট হয়ে দেন হচ্ছে ওয়ানে যাইতে হবে। সে তো আর এমনি এমনি ওয়ানে যাইতে পারবে না, তাই না? প্রাইভেট আইপি নিয়ে তো ওয়ানে ট্রাভেল করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি করব হ্যাঁ আমরা, এইখানে যাব সোর্স নেট, মানে সোর্সটাকে নেট করবে। আচ্ছা, সোর্স অ্যাড্রেস, কোন সোর্স অ্যাড্রেস, ওই প্রাইভেট ব্লকটা এখানে মেনশন করে দিতে পারেন, যেরকম 10.0.0.0/8। এই সোর্স অ্যাড্রেসটাকে তুমি নেট করবা, ঠিক আছে? তারপর হচ্ছে কোন ইয়েতে অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে কি করবা, অ্যাড টু সোর্স লিস্ট গিয়ে, ভাই, মাস্কুনেট না? না মাস্কুরেট না, সোর্স নেট, আমরা নেট করতেছি সোর্স না, নেট, সরি। মাস্কুরেট করলেও হ্যাঁ, হবে। সোর্স নেট, হ্যাঁ, সোর্স সোর্স নেটে নেট। যাব, সোর্স নেটে গিয়ে আপনাকে যে পাবলিক আইপিটা দিছে আইএসপি, আপনি কি করবেন, ওই আইপিটা এখানে বসায় দিবেন। সাপোজ মনে করেন ভাই আমাকে বসান, পাবলিক আইপি বসান। দিতে 103.131.105.23, মনে করেন সাপোজ এই একটা র্যান্ডম পাবলিক আইপি আমার দিছে, আমি অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে কি হইলো, বিষয়টা কি দাঁড়াইলো, আমার সোর্স নেট হচ্ছে ল্যানের আইপি, এই নেটওয়ার্কের কোন আইপির উপর, এই আইপির উপর। এই আইপি আমার কে দিছে, আমার আইএসপি দিছে, ঠিক আছে? আমি যদি চাই এটা না করে আমি মাস্কুরেট করব, সেটাও আমি করতে পারি। মাস্কুরেট আর সোর্স নেটের ভিতরে একটা পার্থক্য আছে, কেউ একটু বলেন তো কি? মাস্কুনেটে হচ্ছে, সোর্স নেট হচ্ছে ভাইয়া অটোমেটিকলিও নিয়ে নিবে যে আমার যে আইপিটা হোক ডিফল্ট আকারে নিয়ে নিবে, কিন্তু মাস্কুনেটে হচ্ছে আইপি দেখাই দিতে হবে যে আমার এই আইপি থেকে এই আইপি, মানে যে ব্লকে থাকুক, প্রত্যেকটা ব্লক দেখাই দিতে হবে। সবাই একমত শামীম ভাইয়ের সাথে? সবাই কি একমত নাকি? হ্যালো, কারো তো রেসপন্স নাই। সব মনে হবে ঘুমাই গেছে। আপনি বলে দেন ভাইয়া। না, উল্টা হয়ে গেছে কথাটা। আপনার সোর্স নেটে আপনি স্পেসিফিকলি কি করলেন, আইপি দেখাই দিছেন যে তুমি নেট হবা কোন আইপির উপর, এই আইপির উপর। আপনি যখন মাস্কুরেট করতেছেন, মাস্কুরেটটা হচ্ছে পোর্ট বেস নেট, ঠিক আছে? পোর্ট বেস নেট, যেটাকে আমরা প্যাড বলতাম, পোর্ট বেস নেট। সে কি করে, সে দেখে ওয়ানে ইন্টারফেস কোনটা আছে, ওই ইন্টারফেসে তো আপনার ওয়ানে তো কোনো না কোনো আপনি পাবলিক আইপি বসাবেন, আপনার রাউটারে কোনো না কোনো একটা জায়গায় আপনি পাবলিক আইপি বসাবেন, বসাবেন না জি। ওয়ানে যাইতে গেলে? তো সে তখন মাস্কুরেট করলে, সে যখন দেখা যাচ্ছে আমার এই পাবলিক আইপি কোন জায়গায় আছে, সে ওইটারে রাউটার ইন্টেলিজেন্ট, সে খুঁজে যে পাবলিক আইপিটা কোন জায়গায় আছে। সে যে এখানে পাবলিক আইপি পায় যে ইন্টারফেসের উপর, সে ওই ইন্টারফেসের উপর না ইয়ে হয়ে যায়, নেট হয়ে যায়। এটাকে আমরা হচ্ছে পোর্ট বেস নেটিং বলি, প্যাট। প্যাট। সিসকোতে পড়ছিলাম, মনে আছে? নেট জি প্যাট। ভাই, ভাই প্যাট। এই নেট এই প্যাট। হচ্ছে ডিফারেন্স। দুটাই নেট। একটা হচ্ছে আপনি স্পেসিফিক তারা আইপি বলে দিতেছেন, আর একটা বলতেছেন যে তুমি যে ইন্টারফেসে পাবলিক আইপি পাবা, ওই ইন্টারফেস খুঁজো, খুঁজে ওইখানে নেট হোক। এই হচ্ছে ডিফারেন্স। ভাই আইএসপি যে আপনার মনে করেন দুইটা দেয়, এই যে নেট দুইটা লাইন দেয়, মনে করেন একটা অল্টারনেটিভ লাইন দিয়ে রাখে, সেই ক্ষেত্রে কি নেট করার সময় কি ওরা দুইটা লাইনই করে রাখে, যে মাস্ক নেট করে রাখে?
আইএসপি আপনারা অল্টারনেটিভ দুইটা লাইন কিভাবে দেয় আপনি আমরা নেটওয়ার্ক সিনারিও বলেন, আমি আপনার সলিউশন বলতেছি। আচ্ছা, মনে করেন আমার একটা লাইন হচ্ছে আমার রাউটার দেওয়া, কি বলে, রাউটিং বলতে হচ্ছে রাটারে দেওয়া। আরেকটা লাইন হচ্ছে আমার তারে দেওয়া। কোনো কারণে যদি আমার ওই রেডিও লিঙ্কের লাইনটা চলে যায়, সেক্ষেত্রে আমার এটা অটোমেটিকলি আপ হয়ে যায়। এটা কিভাবে, মানে? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার সলিউশন দুইটা। আপনারা যদি দুইটা পেয়ারিং ইনফরমেশন দেয়, দুইটা পাবলিক আইপি দিয়ে দুইটা যদি পেয়ারিং ইনফরমেশন দেয়, মানে দুইটা /30 পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে দেয়, দুইটা কিন্তু দুই জি, লিঙ্কের জন্য /30 দুইটা আইপি দিয়ে দিল, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দুটোটারে সোর্স নেট করতে হবে। সোর্স নেট করে দুটোটা লিঙ্কের জন্য দেখা দিতে হবে যে তুমি এই 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 লিঙ্কের জন্য এই আইপির উপর হবা, ওই লিঙ্কের জন্য এই আইপির উপর হবা নেটটা। আর যদি এরকম হয় আপনার সিঙ্গেল পেয়ারিং ইনফরমেশন দিছে, ফিজিক্যাল লিঙ্ক দিছে দুইটা, আপনি দুইটারে কি করছেন, বিজ বা বন্ডের ভিতর ঢুকাইছেন, ঢুকায় লাইন করছেন, সেই ক্ষেত্রে আপনার মাস্কুলেট করলেও চলবে। কথা কি ক্লিয়ার? জি, বুঝতে পারছি। যদি পেয়ারিং ইনফরমেশন দুইটা দেয়, তখন তারা যদি আপনি স্পেসিফিকলি দেখায় না দেন, সে তখন কনফিউজ হয়ে যাবে যে আমি নেটটা হবো কার উপর। কারণ সে দেখবে আমার ইন্টারফেসে দুটোটা পাবলিক আইপি, সে তখন কনফিউজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার সোর্স কাজ করতে হবে, তাই তো ভাইয়া? এক্স্যাক্টলি। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে সোর্স নেট। এখন আছে হচ্ছে ডেস্টিনেশন নেটে। সোর্স নেটটা আমরা বুঝলাম, সোর্সটা কি হচ্ছে, নেট মানে নেট হচ্ছে কোন একটা স্পেসিফিক আইপির উপর। ডেস্টিনেশন নেটটা কি বলেন তো? ডেস্টিনেশন নেটটা হচ্ছে, আহ, আপনি বলেন ভাই, আমি গুছাই বলতে পারবো না। আপনার ল্যানের আইপি কনভার্ট হয়ে, ল্যানের প্রাইভেট আইপি কনভার্ট হয়ে যাইতেছে হচ্ছে সব ওয়ানের দিকে, একটা স্পেসিফিক আইপির উপর, পাবলিক আইপির উপর নেট হয়ে, এটা হচ্ছে সোর্স নেট বলতেছি। ডেস্টিনেশন নেট হচ্ছে জাস্ট অপোজিট। তাহলে কি বলেন? ল্যানের আইপি কনভার্ট হয়ে যাচ্ছে ওয়ানে। ওয়ানে, প্রাইভেট আইপি কনভার্ট হয়ে পাবলিক আইপি উপর নেট হয়ে ওয়ানে যাচ্ছে। জি, আর ডেস্টিনেশন নেটটা হচ্ছে তার উল্টা। তাহলে উল্টা হলে কি হয়? ওয়ানেরটা আপনার কনভার্ট হয়ে ল্যানে আসতেছে। ডেস্টিনেশন নেট কেন লাগে আগে এটা বলেন কেউ, আমরা ডেস্টিনেশন নেট কেন করি, বা এটা করার প্রয়োজনীয়তাটা কি, কি দরকার, কেন এই কনসেপ্টটা দরকার হলো, না হলে কি সমস্যা হইতো? কনসেপ্টটা ক্লিয়ার না ভাই, আপনি ক্লিয়ার করেন। এইটা হচ্ছে আমার কোর রাউটার। এই কোর রাউটারের সাথে আমার সার্ভার কানেক্টেড, সুইচ কানেক্টেড, নেটওয়ার্ক তো দেখা যাচ্ছে, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। এটা সুইচ, এটা সার্ভার, এর সাথে মনে করেন ডিস্ট্রিবিউশন রাউটার কানেক্টেড। ডিআর আমার, এটা হচ্ছে আমার ওয়ান ইন্টারফেস। এই ওয়ান ইন্টারফেসে ইউজ করার জন্য আইএসপি একটা পাবলিক আইপি দিছে, আমি এই ইন্টারফেসে বসেছি পাবলিক আইপি। এখানে লেখার অপশনটা আছে না, টেক্সট। আচ্ছা, আর এগুলো সব প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি, এগুলো সব হচ্ছে আমার প্রাইভেট আইপি। ঠিক আছে, এই সব প্রত্যেকটা হচ্ছে আমি, আমার তো রাউটারে বা ডিভাইসে একটা আইপি দেওয়া লাগবে রিচেবিলিটির জন্য, রাইট? প্রত্যেকটা ডিভাইস আইপি দেওয়া লাগবে না রিচেবিলিটির জন্য? জি ভাই, জি তাহলে ভাই। আমি তো পিং করে পাবো না। আমি এগুলোকে সব পুরো না, প্রাইভেট আইপি দিয়ে ইয়ে করছি, কনফিগ করছি। আমরা তো দিছে একটা মাত্র /32 আইপি, সেটা হচ্ছে আমি বসাইছি আমার কোর রাউটারে ইন্টারফেসে, বাকিগুলো সব আমি কনফিগ ইন্টারফেসে। করছি প্রাইভেট দিয়ে। এখন আমার এখানে মনে করেন সার্ভার আছে, এটা আমার ওয়েব সার্ভার বা মেল সার্ভার হোয়াটএভার দ্য থিং ইজ, সাপোজ মনে করেন একটা ওয়েব সার্ভার, আমার এখানে আমি একটা ওয়েবসাইট হোস্ট করে রাখছি। এই ওয়েবসাইটটা আমি নেট করে রাখছি কোন জায়গায়, এই পাবলিক আইপির উপর। ভালো কথা, সে যাইতেছে, সোর্স নেটওয়ার্ক সুন্দর মতো যাইতেছে, ওয়েবসাইট থেকে যে রিকোয়েস্ট গুলো আসছে যাইতেছে, কিন্তু কেউ যখন বাইরের থেকে আপনার ওয়েবসাইটটা এক্সেস করতে যাইতেছে, উল্টা কাহিনী করতেছে, তো তখন কি হবে সিনারিওটা? এটা তো সে প্রাইভেট আইপি, সে যখন আসবে সে তো বলবে
রিকোয়েস্টটা আসলো, এইটা মনে করেন হচ্ছে 10.10.10.10 এআইপির উপর একটা হিট আসলো। সে যখন এখানে এসে বলবে যে ভাই আমি 10.10.10 এর কাছে যাব, এ বলবে 10.10.10 কে, আমি তো এই নামে কারো চিনি না, এটা চিনাই দিতে হবে ভাই আমার। এর চিনাই দিতে হবে। এ যে বলবে চিনি না, তখন কি হবে, রিকোয়েস্টটা ডিসকার্ড হয়ে যাবে। এই ঘটনা যাতে না ঘটে, আপনি তো রিকোয়েস্ট আউট। যাওয়ার জন্য সোর্স নেট করতেছেন, আসবেন যখন আপনার কাছে এইখানে সার্ভার, ওয়েব সার্ভার বসানো, ওয়েবসাইট হোস্ট করা, সে যখন ক্লায়েন্টরা যখন ভিজিট করতে আসবে ওই সাইটে, আপনি এখানে সাইট হোস্ট করে রাখবেন, তখন সে যখন বলবে যে আমি এই আইপির কাছে যাব, এ তো বলবে, এ বলবে আমি তো এই নামে কারো চিনি না, আপনি কার কথা বলেন, তখন রিকোয়েস্ট কি হবে, ডিসকার্ড হয়ে যাবে। এই ঘটনা যাতে না ঘটে, এই কারণে আমরা ডেস্টিনেশন নেট করি। ডেস্টিনেশন নেটটা হচ্ছে আপনার এই পাবলিক আইপির উপর যখন এই প্রাইভেট আইপির কাছে কেউ আসার জন্য রিকোয়েস্ট করবে, একটা পোর্ট থাকে, আপনার ওয়েবসাইট আপনি হোস্ট করলেন, ওয়েবসাইট কি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, রাইট? 443 অথবা 80 নাম্বার পোর্ট, দুটার জি একটা, তাই তো? মেল সার্ভারের জন্য পপ 3 আছে, আইম্যাপ আছে, বিভিন্ন ধরনের পোর্ট আছে। পোর্টটা মেনশন করে দেয়, আইপিটা মেনশন করে দেই, সে কি হয়, ডেস্টিনেশন নাটা এরপর সে এর কাছে যখন বলে ভাই আমি এর কাছে যাব, তখন সে কি বলে, আচ্ছা ঠিক আছে তুমি ওর কাছে যাবা, এই প্যাকেট ওর কাছে ফরওয়ার্ড করে দেয়। এই হচ্ছে আমার ডেস্টিনেশন নেট। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। তাহলে দেখি ডেস্টিনেশন নেট কেমনে কি করে। আচ্ছা দাঁড়ান, এটা একটু মুছে নিই। আমরা নেটে যাব, জেনারেলে যাব, এতক্ষণ সোর্স নেট করছে, এখন ডেস্টিনেশন নেট করব। ডেস্টিনেশন নেট করব, ভালো কথা, কোন অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ওই যে যে সার্ভারটা থাকবে, সার্ভার থাকুক বা যেটাই থাকুক, ওইটার অ্যাড্রেস। সাপোজ মনে করেন 10.10.10.10। আচ্ছা, প্রোটোকল থাকবে হচ্ছে 6 TCP। পোর্ট, ডেস্টিনেশন পোর্ট কোন হবে, ওই সার্ভার দিয়ে আপনি কি কাজ করতেছেন, মেল সার্ভার হলে আইম্যাপ বা পপ3 পোর্ট আছে। আমরা ওই যে পোর্ট দেখছিলাম, ইনি অনেক আগে সিজ করতে, মনে আছে? জি ভাই। পোর্ট দিতে হবে, যে মনে করেন হচ্ছে আমরা ওয়েব সার্ভার চালাইতেছি, ওয়েবসাইট চালাইতেছি, তাহলে ওয়েবসাইটের জন্য এইচটিটিপি পোর্ট কত, 80? আসি। আচ্ছা, অ্যাকশনে যাব, অ্যাকশনে কি হবে, সোর্স নেট নাকি ভাই, মাস্টার নেট? না, ডেস্টিনেশন নেট, সরি ডেস্টিনেশন নেট হবে। ডেস্টিনেশন নেট। আইপি কোনটা হবে এখানে, আমার পাবলিক আইপি। বুঝা গেছে? জি ভাই। সরি, এখানে একটু উল্টা হয়ে গেছে, এইখানে হবে হচ্ছে আমার পাবলিক আইপিটা, আর ওইখানে কি হবে, প্রাইভেট আইপি? এইখানে হবে হচ্ছে আমার প্রাইভেট আইপিটা। এইখানে কি ভাই পোর্ট নাম্বার দেখা দিতে হবে, টু পোর্ট নিচে যে লেখা আছে? না, এখানে পোর্ট আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, পোর্ট তো আপনি বলতেনই, আপনি যদি চান যে দিতে দিতে পারেন, বাট না দিলেও সমস্যা নেই। তাহলে কি হলো, সে ডেস্টিনেশন নেট করতেছে কোন আইপি, ইয়েতে, এই আইপি তে, কোন পোর্টে, এই পোর্টে। আচ্ছা, এই রুট যখন পাবে, যখন তার কাছে এই একটা হিট আসবে এই অ্যাড্রেসে, সে তখন কি করবে, তার ফিল্টার চেক করবে, ফিল্টারে চেক করবে কি ডেস্টিনেশন নেট করা কোন আইপির উপর, এই আইপির উপর, এই আইপির উপর কি সার্ভিস চলে, আমার ওয়েব সার্ভিস চলে, তাহলে আমি ওয়েব সার্ভিসের জন্য তার কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি। এই হচ্ছে বিষয়, এটুকু ক্লিয়ার? ভাই এখন কি যদি আমার আইপি যদি আরো বেশি থাকে, মনে করেন 4টা আইপি থাকে, তখন কি আমার 4টা আইপি প্রাইভেট আইপি দেখা দিতে হবে ওইখানে? আপনার তো ডিভাইসের একটাই আইপি থাকবে, 4টা আইপি কিভাবে থাকবে? আপনার যদি এরকম হয়, মেল সার্ভারের জন্য একটা আলাদা সার্ভার, ওয়েব সার্ভারের জন্য আলাদা একটা সার্ভার, তারপরে হচ্ছে এমনি ফাইল ট্রান্সফারের জন্য আলাদা সার্ভার, এরকম যদি সিনারিও হয়, মাল্টিপল সার্ভার আপনি ডিপ্লয় করছেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রুল ক্রিয়েট করা লাগবে, আলাদা আলাদা প্রত্যেকটার জন্য রুল ক্রিয়েট করতে হবে এরকম রুল করে? ক্রিয়েট করা লাগবে, হ্যাঁ। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে খুবই ইজি একটা টপিক, সেটা হচ্ছে কি, লেয়ার 7 প্রোটোকল। এই যে কিছুক্ষণ আগে আপনি যে বললেন, কে বলছেন, শামীম ভাই তো বলছিল যে গুগল জি ট্রান্সলেট জি 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 ইয়ে করতে দিতে চাই, ভাই, আমি পারি না এটা। এটা এটা হচ্ছে, আমি আমি একটু শেয়ার করি, এটা হচ্ছে আমি পারি নাই, জাস্ট কারণ আপনার কারণে, আপনার এই মানে শিখা আর কি। এটা অনেকভাবে করা যায়। এখন আমি সব থেকে সিম্পলেস্ট ওয়েটা দেখাবো, বাট এইটা
আমি আপনাকে বলতেছি 6টা মেথডও করা যায়, কিন্তু আমাদের এমপিসিএন তে এইটা আছে, লেয়ার 7 প্রোটোকল দেয়া আছে, এই কারণে আমি এটা দেখাচ্ছি, বাট এটা আরো 5টা ওয়েতে করা যায়। ঠিক আছে, আপনার অ্যাডভান্স সলিউশন লাগলে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। ভাই আমি পরে ভাই আপনার সাথে আমি একটা বসবো আর কি, এটা আমার লাগবে আর কি, আমার অফিসে খুব যন্ত্রণা দিতেছে ভাই আমার। সাপোজ মনে করেন আপনি facebook.com ব্লক করবেন, এখনকার ডোমেন গুলো www.facebook.com এটা দিলেও নেয়, অথবা রেগেক্স দিলে নেয়। রেগেক্সটা কি? রেগেক্সটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কি এখন আমি আপনাদের লিখে দিই। এটা ডট প্লাস, কোথায় প্লাস, দেখেন এখনকার যে রাউটার গুলা, এটা আপনি ডিরেক্টলি যদি ডোমেন বসায় দেন www ডট লেখা লাগে না, শুধু যদি আপনি facebook.com বসায় দেন সে এটাও নিবে। যদি এটা না নেয় সেক্ষেত্রে আপনার রেগুলার এক্সপ্রেশনে যাইতে হবে। এখন ডিপেন্ড করে রাউটারের উপর। রেগুলার এক্সপ্রেশনটা কি, এই দেখেন উপরে লেখা আছে রেগ এক্সপ্রেস। সেটা হচ্ছে আপনি যে ডোমেনটা ব্লক করতে চাচ্ছেন সেটার আগে আগে দিবেন ক্যাপ, তারপর দিবেন ডট, তারপর দিবেন প্লাস, তারপর তারপর ডোমেন নেমটা দিবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এন্ড করবেন কি দিয়ে, ডট স্টার ডলার সাইন। এইটা দিয়ে আপনি ইয়ে করবেন। আপনি যদি এখন মাল্টিপল ইয়ে করতে চান, মাল্টিপল হচ্ছে আপনি ইয়ে করবেন, মাল্টিপল হচ্ছে আপনি রেগুলার এক্সপ্রেশন ক্রিয়েট করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। এখন মনে করেন আমি ইউটিউব করতে চাইতেছি, আমরা তো ভাই তিনটা একসাথে করি, মাল্টি মানে ইউটিউব, ওই যে যেটা যেখানে লিখতেছেন এখানে ইউটিউব ফেসবুক তিনটা একসাথে করি, গুগলটা একসাথে করি, কিন্তু এখন এখানে হচ্ছে আপনি মাল্টিপল সমস্যা করতে আমার। পারেন, আলাদাভাবেও করতে পারেন, এটা ডিপেন্ড করে। না না, আমার এখন আমি একটু আমার এখন সমস্যা হচ্ছে, আমি যখন গুগল অ্যাক্সেস ট্রান্সলেশনের জন্য ছেড়ে দিচ্ছি, ও গুগলে ঢুইকা বিভিন্ন সাইটে ঢুকতেছে, বিভিন্ন ইয়ে ঢুকতেছে, আমি এটা মানে ব্লক করতে পারতেছি না। দাঁড়ান ওটা বলতেছি। আচ্ছা, তারপরে নেটে যাব, এটা সোর্স নেট থাকবে বাই ডিফল্ট। তারপরে এখানে দেখেন লেয়ার 7 একটা প্রোটোকল আছে। আমি যেটারে ব্লক করতে চাইতেছি ওটা সিলেক্ট করব। আমি ফেসবুকে করতে চাচ্ছি, ইনিশিয়ালি সিলেক্ট করলাম, অ্যাকশনে যাব, ড্রপ। ড্রপ বা রিজেক্ট যে কোনো একটা দিলেই হবে। তো ড্রপ কই গেল, আমি তো ওকে কম দেখতেছি নাকি, কই গেল? ড্রপ নাই তো আপনার এখানে, নাই তো। ড্রপ নাই ভাই, রিজেক্ট দিয়ে দেন। কই সেটা? রিজেক্ট তো নাই। তাহলে আমরা ড্রপ করবো কেমনে? আচ্ছা দাঁড়ান, এইখানে হবে ভাই, এই এই এখানে রুলস হবে এখানে সব। এখানে আছে বোধহয়, দাঁড়ান অ্যাডভান্সে হ্যাঁ যাই। এইখানে আছে, এই যে এইখানে আছে ভাই। লেয়ার 7 প্রোটোকলে কি অ্যাকশনে যাব, এইখানে আছে ড্রপ বা রিজেক্ট যে ড্রপ। কোনো একটা দিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাই ওকে দিব, হয়ে গেছে। আবার যদি মনে করেন মানে কোন স্পেসিফিক মানে প্রিফিক্স ব্লককে আমি অ্যালাউ করতে চাই, বা স্পেসিফিক প্রিফিক্স ব্লকের জন্য আমি ব্লক করতে চাই, সেক্ষেত্রে ওই ব্লকটা মেনশন করে দিব যে এই ইউজাররা পারবে না, বা কোন স্পেসিফিক ইউজারকেও যদি ব্লক করতে চাই তাহলে ওই ইউজারের স্পেসিফিক আইপিটা এখানে দিয়ে দেবো। এরকম মনে করেন 192 168.10.15, সরি 13/32 এরে ব্লক করতে চাইতেছি, এটাও করা পসিবল। স্পেসিফিক যদি যদি মাল্টিপল আইপি হয়, আরো বেশি আইপি, সেক্ষেত্রে কি করব? /24 দিয়েও করতে পারবেন আপনি যদি চান। না না, ভাইয়া মনে করেন যে 7-8 জন ইউজারকে আমি ব্লক ও করব। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা করে রুল ক্রিয়েট করে ওই স্পেসিফিক আইপি বসায় দিতে হবে। ভাই প্রত্যেকটা আলাদা আলাদা যেতে হবে, নাইলে হবে না। প্রত্যেকটা মানে হ্যাঁ, 100 জন হলে আপনার 100টা রুল ক্রিয়েট করতে হবে।
এই দেখেন একই জিনিসটা কি করবেন আমি সিম্পলি দেখাই দিতেছি। এটাই তো দেখাইছিলাম, কোনটা এটা দেখাইছিলাম বোধহয় তারা। এখানে আমি /32 দিই, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। অ্যাপ্লাই, ওকে, কিছু না, এই রুলটাতে ঢুকবেন, এখানে কপি অপশন আছে, কপি অপশনে ঢুকবেন। এখানে মনে করেন আপনি 15 আইএমপি আলার লোকরে ব্লক করবেন, অ্যাপ্লাই, ওকে, আর একটা ক্রিয়েট হয়ে গেছে। এভাবে যতগুলা করবেন আপনি অ্যাপ্লাই এভাবে করতে থাকবেন। আচ্ছা ভাই, এটা ক্লিয়ার ভাই? কি লাগে? গ্রুপ গ্রুপ করা যাবে না? গ্রুপ করে দেওয়া যাবে না? গ্রুপ করে দেওয়া যাবে না ভাই, আপনার স্পেসিফিক হয় আপনি ব্লক ধরে বলতে পারবেন, /29 ধরে বা /30 ধরে এভাবে বলতে পারবেন। আর স্পেসিফিক করতে গেলে এভাবে পার্টিকুলার ধরে ধরে করতে হবে, ওই গ্রুপ করে এটা করা যাবে না ভাই। আচ্ছা, ওই যে পার্টিকুলারই আরেকটা ধরে করে করতে হয়, গ্রুপ যে ধরে করতে সন্ধ্যা হয়। 7টার আগে কেউ ফেসবুকে ঢুকতে পারবে না, আবার 7টার পরে ঢুকতে পারবে, এটা কিভাবে? ওটাও করা যায়, কিন্তু ওটা দেখানো যাবে না। ওটা করা যায়, আমি আপনাকে ভাই হিন্ট দিয়ে দিই, ওটা করা যাবে। ভাই উম, একটু দেখান, ভাই একটু দেখান ভাই, এগুলা একটু না, দরকার আমাদের এত অফিসিয়ালের দেখালে জন্য টাকা তো। দিতে হবে, টাকা দেন। ভাই দাঁড়ান, টাকা লাগলে পার্সোনাল বিকাশ নাম্বার দেন ভাই, পাঠাই দিয়েন। ওয়েট, দাঁড়ান, এইখানে একটা অপশন দেখেন, শিডিউলার অপশন দেখতেছেন, শিডিউলার। জি ভাই। শিডিউলারে গিয়ে আপনি কি করবেন, একটা শিডিউলার নাম ক্রিয়েট করবেন, টাইম বেড সিলেক্ট করবেন, আপনার পার্টিকুলার যে টাইমের জন্য ব্লক করতে চাইতেছেন স্টার্ট টাইম দিবেন, এন্ড টাইমও দেয়া যায়, কতক্ষণের জন্য করতে চাইতেছেন এটা দিবেন। দেওয়ার পরে এইখানে গিয়ে একটা কমান্ড লিখতে হবে, যে ডোমেনটা আপনি ব্লক করতে চাইতেছেন স্পেসিফিকলি একটা কমান্ড লিখতে হবে, ওই ডোমেনটা আমি মানে কমান্ডটা আমি দিয়ে দিব না গ্রুপে, ওই কমান্ডটা দিয়ে অ্যাপ্লাই ওকে দিবেন। আর এইখানে গিয়ে আপনি মানে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই ওকে দিবেন, এখানে একটা শিডিউলারের টাইম ডেটা ক্রিয়েট হয়ে গেল। আর এইখানে গিয়ে আপনি কি করবেন, ফিল্টার রুলসে ঢুকবেন, ঢুকার পরে জাস্ট হচ্ছে একই রকম থাকবে, একই জিনিস থাকবে, শুধু মনে করেন হচ্ছে এই তখন তো আপনি তো আর একটা ইউজারের জন্য করবেন না, একটা পার্টিকুলার গ্রুপের অফ ইউজারের জন্য করবেন। তখন হচ্ছে এখানে /24 বা 30, 29 যাই দেন দিবেন, দেওয়ার পরে আপনি চুপচাপ বসে থাকবেন। ও বাই ডিফল্ট যখন এখানে তো দেখেন শিডিউলারের ভিতরে যখন আমরা শিডিউলারে ঢুকছিলাম, শিডিউলারটা কই, কোন জায়গায় জানি দেখলাম, এই যে ভাইয়া, হ্যাঁ, উপরে উপরে উপরে, হ্যাঁ। এইখানে দেখেন শিডিউলে কিন্তু একটা ইন্টারভাল আছে, আপনি ওই ইন্টারভাল সেট করলে সে অটোমেটিক্যালি কাউন্ট ডাউন করতে থাকবে। মনে করা হচ্ছে আপনি 7টা থেকে 7টা 7 ঘন্টা বন্ধ করলেন, মানে 12 ঘন্টা বন্ধ করলেন, সে কিন্তু এখানে টাইম কাউন্ট করতে থাকবে। বুঝতে পারছেন? তো এইভাবে আর এই আর যদি জিনিসগুলো আমি করা শুধু যায়। 2 ঘন্টা, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত দেখতে পারবে, সেক্ষেত্রে কি করব? 2 ঘন্টা হইলে আপনার ইন্টারভাল হবে হচ্ছে আপনার মানে 22 ঘন্টা। মানে কিভাবে একটু 22 দেখা ঘন্টা যায় না অফ ভাই? রাখবেন। এখানে আপনি 22 দিবেন। Yes. ও, বুঝছি বুঝছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আর আর কিছু জিনিস দেখি, রেডিয়াস সার্ভার নিয়ে আমি কথা বলবো না, এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। শেষ করে লগ, লোড হয়ে লগ, যাচ্ছে। লগ, আপনার মাইক্রোটিকে কোনো আনইথিক্যাল ইভেন্ট হলে বা কোনো আকাম কুকাম হলে বা মাইক্রোটিকে কোনো ইরোর দেখা গেলে লগ, লগে ঢুকে আপনি এখানে দেখতে পারবেন, এখানে 120 দিনের মতো বোধহয় লগ থাকে। দেখেন আমার আমার এখানে কিন্তু একটা লাল রঙের ইরোর আছে। ইরোর কি, আমার ওই যে সিস্টেমটা যখন আমি ইনিশিয়ালি বুট করার ট্রাই করতেছিলাম সে বারবার ঘুরতেছিল, মনে আছে? এই যে এইটা জি হচ্ছে ভাইয়া। তার লগ দেখাচ্ছে। আমি যে যে চেঞ্জ গুলো এখানে করছি প্রত্যেকটা চেঞ্জ কে করছে, আপনার এখানে মাল্টিপল ইউজার ক্রিয়েট করা থাকতে পারে, তো কোন ইউজার কি চেঞ্জ করছে এই যে লগ গুলা ডিটেল দেখা যাবে। এখানে বোধহয় 3 মাসের লগ থাকে, এরকম যতদূর মনে আছে 3 মাসের বোধহয় লগ ইয়ে করা যায়। এই আর ফাইলসে গিয়ে আপনি যদি এই ফাইলসটাকে ক্লাউড, মাইক্রোটিকে ক্লাউড আছে, ক্লাউডে ব্যাকআপ নিতে চান নিতে পারেন। এখানে যে কোনো ফাইলস ব্যাকআপ ক্রিয়েট করতে চান, এই যে ফাইলের নাম দিবেন, ব্যাকআপে গিয়ে নাম দিলেন, মনে করেন হচ্ছে পাসওয়ার্ড যদি দিতে চান ব্যাকআপে দিতে পারেন। আর যদি কোনো অ্যালগোরিদম দিয়ে ইয়ে করতে চান, অ্যালগোরিদম সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে এটা এনক্রিপ্ট করতে পারেন, তা নাহলে তো প্লেন টেক্সট আকারে থাকবে। ব্যাকআপ, ব্যাকআপ নিলেন, এই দেখেন একটা ব্যাকআপ ক্রিয়েট হয়ে গেল। এই ব্যাকআপটা আপনি ইচ্ছা করলে পিসিতেও নিয়ে আসতে পারবেন, আমি দেখাই। এগুলো তো সব টেক্সট ফর্ম ফাইল ফরম্যাট থাকে, তো এগুলো আনা কোনো ব্যাপারই না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আবার মনে করেন এই ব্যাকআপটা আপনি নিয়ে রাখছেন, এই ব্যাকআপটাকে আপনি আবার স্টোর করবেন,
জাস্ট হচ্ছে এখান থেকে দূর এগুলা কি আসছে। ভাই ফরম্যাট আপনি চেঞ্জ করে ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছেন। হ্যাঁ সমস্যা নেই, জাস্ট হচ্ছে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে, যেহেতু এখন এটা অন্য ফরম্যাটে চলে গেছে তাই আসতেছে না। তো এই বিষয়টা হচ্ছে এরকম, এভাবে হচ্ছে আমরা মাইক্রোটিকে ব্যাকআপ নিতে পারি আর কি। আর আর একটা জিনিস দেখাতে নিয়েছিলাম, দাঁড়ান, টর্চ ইম্পর্টেন্ট একটা ফিচার। আপনার ইন্টারনেটের ইন্টারফেস দিয়ে বা আপনার ইন্টারফেস দিয়ে কোন কোন ডেস্টিনেশনে ট্রাফিক যাচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। বা আপনি যদি কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে কতটুকু ট্রাফিক যাচ্ছে ওইটা যদি সিলেক্ট করেন, যেরকম আমি চাচ্ছি, সাপোজ মনে করেন ইউটিউবের একটা আইপি 100, না সরি ফেসবুকের একটা আইপি 157.1.35/32 এই পার্টিকুলার ট্রাফিক ডেস্টিনেশনে আমার ইন্টারফেসে কত ট্রাফিক যাচ্ছে এটা যদি আমি দেখতে চাই, আমি ডেস্টিনেশনটা দিলাম, ডেস্টিনেশনটা দিয়ে স্টার্ট দিলে এখানে কতটুকু আপলোড কতটুকু ডাউনলোড দেখেন, কারেন্টলি তো জিরো, কারণ হচ্ছে আমার তো কানেক্টিভিটি করা নেই, তাই জিরো দেখাচ্ছে। যখন আপনি দিবেন এইখানে দেখায়। অনেক আইএসপি ক্লায়েন্ট আছে বলে যে আমার ফেসবুকের আইপি ইন্টারনেটের উপর দিয়ে যায়, এই করে ওই করে, বা গুগলের আইপি এটা ইন্টারনেটের কোথা উপর থেকে যায়। আসলেন ভাই, একটু দেখাবেন কোথা থেকে আসলেন টসটা? আইপি থেকে টাচ। এইটা হচ্ছে আপনার টুলসে যাব, টুলসে গিয়ে টুলস থেকে টর্চ, টাচ। টচ। টর্চে গিয়ে এই, তো তখন হচ্ছে দেখাবে যে ওই ডেস্টিনেশন পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য আপনার কতটুকু আপলোড ডাউনলোড যাচ্ছে, এই যে নিচে এখানে দেখতেই পাবেন। ঠিক আছে। আবার আরেকটা আছে ট্রেস রাউট, অনেক সময় অনেকে বলে ট্রাভেল শুট করতে আমাকে ট্রেস দেন, তো ট্রেসটার জন্য স্টার্ট দিলে চলে আসবে এই। আমার যেহেতু এখন কানেক্টিভিটি নাই তাই এখন সবই জিরো জিরো দেখাবে, কানেক্টিভিটি থাকলে দেখায়, তো রাউটিং মার্কেটিং কিছু করা নাই এই কারণে সব হচ্ছে লস মানে দেখাচ্ছে। ট্রেস আউট কি এখানে আপনার ডিএনএস দিতে হবে? এখানে ডিএনএস দিতে হবে, আপনার আউট করা লাগবে না, আপনার ডিফল্ট রাউট দেওয়া লাগবে না, সেগুলো কি দিছি। আবার আপনি যদি চান যে কয় হাজার প্যাকেটের জন্য ট্রেস দিবেন, এখানে প্যাকেট সাইজ সিলেক্ট করে দিতে পারেন, 1000 প্যাকেটের ট্রেস দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আরো অপশন আছে, আপনি কোন সোর্স থেকে, আপনার যদি মানে আপনি চান যদি সোর্স বেস ট্রেস দিবেন, অনেক সময় বলে যে আমাদেরকে সোর্স বেস ট্রেস দেন, এটা হলো সোর্স সারা। আর সোর্স বেস বললে আপনাকে যে পাবলিক আইপিটা দিবে ওখানে এখানে বসাই দিবেন। মানে এটার কাজ কি ভাইয়া? এর মধ্যে অনেক সময় যখন সোর্স আমরা দেই না, তো সোর্স দেয়া মানে মানে কি, আপনার কার থেকে পাঠাচ্ছেন, সে আপনার চিঠিতে, যেরকম আপনি চিঠিতে ফ্রম আর টু থাকে, আপনি টু তে কার দিচ্ছেন লিখলেন, চিঠি গেল, অনেক সময় চিঠি আবার রিটার্ন ব্যাক করে না, তো ব্যাক করার সময় কার কাছে আসতেছে ওই ইনফরমেশন যদি না থাকে তো সে আব্বু। কি করবে, হারাই যাবে না। জি জি জি। এখানেও বিষয়টা হচ্ছে এরকম, আপনি পিং মানে ট্রেস বা পিং সবটা আইএসএমপি প্রোটোকলের উপর কাজ করে, আইএসএমপি প্রোটোকলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে ইকো রিপ্লাই। আপনি পাঠাচ্ছেন সে যাচ্ছে, সে যখন আবার ব্যাক করবে, দুটা মিলেই তো একটা টোটাল কমপ্লিট পিং, তো যখন ব্যাক করবে অনেক সময় সোর্স খুঁজে পায় না, এই কারণে দেখা যায় যে ট্রেসের লস হয়। এই সোর্স দিলে দেখা যায় যে ওই লসটা আর হয় না, কারণ সে তো জানে যে আমার সোর্স কে, তো তখন এই প্যাকেটটা সোর্স খুঁজে চলে আসে, ব্যাক চলে আসে। এই কারণে অনেক সময় বলে যে অনেক সময় যখন আইএসপিরা কমপ্লেন করে যে ভাই আমি লস পাইতেছি এই ডেস্টিনেশনে, আপনি আপনার নেটওয়ার্ক থেকে দেখলেন যে না কোনো লস নাই, কিন্তু ও লস লগ দিছে আপনারে, তখন বলেন যে ভাই আপনি একটা সোর্স বেস টেস্ট দিয়ে দেখেন তো যে লস পান কিনা। কারণ অনেক সময় সোর্স ছাড়া দিলে সে যখন রিটার্ন করে কার কাছে আসবে বুঝতে পারে না, তখন হচ্ছে ওই প্যাকেটটা ডিসকার্ড হয়ে যায়, তখন ওইটা লস হিসেবে কাউন্ট হয়। বুঝা গেছে? জি। আচ্ছা। আর আর দু একটা জিনিস একটু দেখাই দেই, আর তো বেশি টপিকও নাই। এই ক্লক মক সেট করা এগুলো আপনারা পারবেন ভাই, এগুলো খুবই জিনিস, এগুলো আমি কিছু বললাম না। আপনি তো বলছেন পারবো, এগুলা আমরা আসলে করিনি। আছে কিন্তু এগুলা হেড অফিস থেকে করা থাকে, তো ওইখানে আমরা হাত দিতে পারি না। কখন কোনটা চেঞ্জ হয়ে গেলে বিপদ হবে। এর বিপদ হবে মাঝখানে, মাঝে মাঝে ভাই একটু ডাউন করে বকা টোকা খাবেন, তা নাহলে শিখবেন কি। ভাই আমি আমি যখন প্রথম জয়েন করি আমার মাইক্রোটেক ধরতে দেয় নাই ভাই, যে আপনি যদি কোনো সেটিং চেঞ্জ করালাম তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে এই বয় দেখা হিসেবে 3 বছর। এইগুলা ভাই সিম্পল কথা, আপনি শিখে গেলে তার দাম থাকবে না, এই কারণে কেউ কাউরে শিখাইতে চায় না, মেইন কথা হচ্ছে এটা। দেখেন এখানে ভাইয়া আমাদের, হ্যাঁ বলেন। আরেকটা একটু একটু বলি। আচ্ছা আমি মাইক্রোটেকের যে কানেকশন নিচ্ছি এটা জানার জন্য আর কি, আমি এইখান থেকে মনে করে একটা তারেই আমার কানেকশন বের হয়েছে, এখন আমি ওই তার থেকেই
দেখা গেল আমার দুইটা হাই স্পিড লাইন নেওয়া আছে। তো একটা মনে করেন সাপোজ আম্বার আইটির নেওয়া আছে, একটা মনে করেন অন্য যে কোনো একটা ব্র্যান্ডের নেওয়া আছে। এখন আমি মাইক্রোটেক থেকে কিভাবে অন্য মনে করেন অন্য লোকের আমি দুইটা আইপি তে দিলাম, যে আমি দুইটা আইপি বলতে কিভাবে বুঝাবো, মানে দুইটা লোকের সাপ্লাই দিলাম কিন্তু আমি দুইজনকে দুইটা লাইন দিলাম এবং আমি লাইনটা চেঞ্জ করে দিতে পারবো, যে আমার যদি এই লাইন পছন্দ না হয় আমি ওই লাইন চালাম। এটা কিভাবে করে? এটা করা যায় হচ্ছে আপনার বিজিবি হ্যাঁ ব্রিজে না ভাইয়া? না না না, এটা করা যায় হচ্ছে উনি যেটা বলতেছে এটা ব্রিজের জন্য না, এটা করা যায় হচ্ছে আপনার ইয়ের থ্রোতে, বিজিবি থ্রোতে। আপনার যদি প্রিফিক্স থাকে, আপনার মনে করেন একটা /23 আছে, /23 এর মধ্যে দুইটা 24 থাকে, ঠিক আছে? এখন আপনি একটা ক্লায়েন্ট কানেক্ট করছেন 24 দিয়ে, একটা 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 ব্লকে 24 দিয়ে, আরেকটা কানেক্ট করছেন আরেকটা ব্লকে 24 দিয়ে। আপনি একটা 24 মনে করেন নাম্বার আইটির দিকে অ্যানাউন্স করেন, আর একটা মনে করেন লিঙ্ক থ্রির দিকে অ্যানাউন্স করেন। এখন আপনি চাইতেছেন দুইজনের দুই জায়গা থেকে ইয়ে করতে। এখন যারা যে প্রিফিক্সটা আপনি লিঙ্ক থ্রি দিয়ে অ্যানাউন্স করেন, আপনি ওই আইপি দিয়ে একটা ডাউন স্ট্রিমে ক্লায়েন্ট কানেক্ট করবেন, যার পয়েন্ট টু পয়েন্ট আইপি হবে হচ্ছে ওই লিঙ্ক থ্রির দিকে অ্যানাউন্স করেন যেটা। আর আম্বার আইটির দিকে যেটা অ্যানাউন্স করেন, আম্বার আইটির ক্লায়েন্ট কানেক্ট করতে গেলে ওই আম্বার আইটির প্রিফিক্সের একটা আইপি করে দিবেন। শেষ, সিম্পল সলিউশন। বিডিবি ছাড়াও করা যায়, কিন্তু ওটাতে ভেজাল বেশি। আর বিডিবি ছাড়া যদি করেন, সেই ক্ষেত্রে আপনার লাইন সেপারেট করা লাগবে। সেপারেট বলতে হচ্ছে আপনার দুই পোর্টে তোলা লাগবে আর কি। দুই পোর্টে নিলাম, মনে করেন আমি সাপোজ আমি দিয়া বুঝাই, কি বলে ক্লায়েন্ট দিয়ে দাঁড়ান, বুঝাই। আমি আপনার সিম্পল জিনিস আইকে দেখাই, এটা তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওয়েট, আপনি বিজিবিটাই করলে কি করবেন সেটা তো বুঝছেন নাকি? এটা আবার বলতে হবে? জি ভাই, হ্যাঁ আচ্ছা, এটা বুঝছি। দুই পোর্টে যখন নিলেন, এই একটা পোর্ট, এই একটা পোর্ট, এই একটা পোর্ট, এখানে ঢুকছে এম্বারের লাইন, এখানে ঢুকছে হচ্ছে লিঙ্ক থ্রির লাইন, ঠিক আছে? এখন আপনি মনে করেন লিঙ্ক থ্রিতে কোনো একটা কানেক্ট করবেন, আপনি ভিলান দিয়ে এটা সাব ইন্টারফেসে ভাগ করবেন, এটা সাব ইন্টারফেসে ভাগ করবেন। তখন এই সাব ইন্টারফেস থেকে আপনি যে ক্লায়েন্ট কানেক্ট করতে চাইছেন ওটা কানেক্ট করবেন। আবার এইখানে মনে করেন আপনি আরেকটা সাব ইন্টারফেস ভাগ করলেন, ভিলান দিয়ে তো আমাদের সাব ইন্টারফেসে ভাগ করা যায়, এটা তো আমরা দেখছি সিসকোতে। তো একই কাজ জি ভাই। এখানে করবেন। এটা মনে করেন হচ্ছে আপনার এইখানে মনে করেন ইথার 1 এর আন্ডারে হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট হবে, মনে করেন 375 ভিলানে একটা ক্লায়েন্ট কানেক্ট করলেন, এটা হচ্ছে ইথার 1 এর আন্ডারে সাব ইন্টারফেসে ক্রিয়েট হইলো। আর এখানে মনে করেন ইথার 2 ETH2, আমার লেখার অবস্থা খুবই জঘন্য, আপনারা নিজ দায়িত্বে বুঝে নিয়েন। ইথার 2, এখানে মনে করেন আপনি 380 বিলানে সাব ইন্টারফেস ক্রিয়েট করে এখানে হচ্ছে ক্লায়েন্ট কানেক্ট করুন। এই সিম্পল জিনিস, কোনো কনফিউশন? না ভাই, আবার দেখতে হবে, দেখলে তাহলে বুঝতে পারবো আর কি। আপনি আপনি সাব ইন্টারফেসে ভাগ করলে ইজিলি করতে পারবেন। আপনি মনে করেন একটা ইন্টারফেসে ঢুকাইলেন, ইথার 2 তে ঢুকাইলেন হচ্ছে এম্বারের লাইন, ইথার 1 এ ঢুকাইলেন লিঙ্ক থ্রির লাইন। এখন লিঙ্ক থ্রির ওইটার ফিজিক্যাল পোর্টে লজিক্যালি সাব ইন্টারফেসে ভাগ করে ফেলেন, তাইলে ওই পোর্টের আন্ডারে যারা কানেক্ট হবে তারা সব হচ্ছে ওই লিঙ্ক থ্রির ইয়ে পাবে, আর এখান থেকে যারা কানেক্ট হবে তারা সব হচ্ছে এম্বারের ইয়ে পাবে। আর সব থেকে ভালো হয় বিজিবি করেন, কোনো ঝামেলাই নেই। আচ্ছা, যেটা দেখতেছিলাম আমাদের মাইক্রোটিকে আমাদের ইউজার গ্রুপ আছে 3টা। এটা হচ্ছে কি, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে ফুল অ্যাডমিন কন্ট্রোল যেটাকে আমরা বলি। ইউজার কই, একটু আগে তো বের করছিলাম, এই যে ফুল, রিড আর রাইট। ফুল যে এর হচ্ছে কি পারমিশন আছে, সব কাজ করতে পারবে, ব্যাকআপ নেওয়া থেকে শুরু করে রোমন মোডের থেকে শুরু করে যে কোনো কিছু রাউটারে ফুল অ্যাক্সেস তার সাথে থাকবে। যারা আমরা রিড অ্যাক্সেস দিব, তারে এখান থেকে আমরা ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারি যে তুমি কি কি করতে পারবে। সাপোজ মনে করেন যে আমি রিড অ্যাক্সেস যারা দিছি তারে কোনো দিলাম যে সে কিন্তু রাইট করতে পারবে না, সে পাসওয়ার্ড সেট করতে পারবে, এটা তারা তুলে দিলাম যে না সে পাসওয়ার্ড সেট করতে পারবে না। সে মনে করেন টেলনেট করতে পারবে, এটা তুলে দিলাম। তারপর মনে করেন সেন্সিটিভ ইনফরমেশন গুলো দেখতে পারবে না, স্নিপ গুলো দেখতে পারবে না, রোমন মোডে ঢুকতে পারবে না। তো এই পলিসি গুলো আমি তুলে তারা অ্যাপ্লাই ওকে দিলাম, তাহলে রিড মোডের যারা আছে সেগুলো করতে পারবে। রাইট মোডে বাই ডিফল্ট এগুলো থাকে, আমি যে মনে করি যে সে কোনো একটা স্পেসিফিক পলিসি তার জন্য আমি তুলে দিব, সেটা আমি করতে পারি। যেরকম সে রাইট মোডে যার এক্সেস থাকবে সে রিবুট দিতে পারবে না রাউটার, এটা তুলে দিলাম। যে রাইট মোডে যে থাকবে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না, এটাও তুলে দিলাম।
তাহলে হচ্ছে অ্যাপ্লাই ওকে দিলাম। তাহলে আমি ইচ্ছা করলে কারেক্ট কোন পারমিশন দিব সেটা আমি ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পর আমি কি করব, আমি এখানে যাই, একটা ইউজার ক্রিয়েট করব। সাপোজ মনে করেন আমিও একটা ইউজার আছে, তারে আমি কি করলাম, রিড মোড একটা দিলাম। এখানে ইচ্ছা করলে আমি অ্যালাউড অ্যাড্রেস বলে দিতে পারি যে সে এই আইপি থেকে ঢুকতে পারবে। আমাদের প্রত্যেকের একটা নেটওয়ার্কের আইপি থাকে না? তো আমি যদি তার স্পেসিফিক বলে জি থাকি ভাই। যে তুমি এই আইপিতে ঢুকতে পারবা, তাহলে সে ওই আইপি থেকে শুধুমাত্র লগ ইন করতে পারবে, অন্য আইপি থেকে লগ ইন করতে পারবে না। আর যদি আমি কিছু না বলি বাই ডিফল্ট, তাহলে 000 মানে কি, সে দুনিয়া সব জায়গাতে লগ ইন করতে পারবে। আবার যদি মাল্টিপল আইপি বলে দেই যে কি, দেই যে এই নেটওয়ার্ক থেকেই তুমি লগ ইন করতে পারবা, তো সেটাও করে দেওয়ার অপশন আছে। ঠিক আছে। তারপরে মনে করেন পাসওয়ার্ড, তার একটা পাসওয়ার্ড 1234, কনফার্ম পাসওয়ার্ডের জন্য 1234। ও যেহেতু আমরা কারেন্টলি কিছু বলতেছি না, তো আপাতত এগুলা ডিলিট করে দেই। আমরা চাই সে বাই ডিফল্ট ইয়েই করুক, মানে যে কোনো নেটওয়ার্ক থেকে হচ্ছে ঢুকুক। তো অ্যাপ্লাই ওকে। এখানে কি হলো, শামীম নামে একজন ইউজার ক্রিয়েট করলো, অ্যাক্সেস কি রিড, সে যে কোনো অ্যাড্রেস থেকে ঢুকতে পারবে। সে যখন ঢুকবে লাস্ট লগ ইন কখন সেটা এখানে দেখাবে। ঠিক আছে। তো সেটা দেখে আমি বুঝতে পারবো যে সে লাস্ট লগ ইন কখন করছিল। তারপর হচ্ছে আমি মনে করেন একটা ইউজার যদি ক্রিয়েট করতে চাই, মনে করেন এটা যদি আমি রাইট অ্যাক্সেস দেই, পাসওয়ার্ড দেই 12345, 12345, অ্যাপ্লাই ওকে। এভাবে হচ্ছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার ক্রিয়েট করতে পারবো। যখন আমার মাল্টিপল ইউজার একসাথে লগ ইন করা থাকবে, তখন এখানে দেখা যাবে যে কে কে লগ ইন করা আছে, কোন কোন মাধ্যমে। কেউ যদি সিএলআই তে ঢুকে তাহলে লোকালে দেখাবে, যে কেউ যদি উইনবক্স দিয়ে ঢুকে উইনবক্স দেখাবে। কেউ যদি মনে করেন আপনার ইয়ে দিয়ে ঢোকে, ওটাতে কি বলে, ওয়েব ফিক দিয়ে ঢোকে, সেটাও দেখাবে। সব কে কোন জায়গা থেকে লগ ইন করছে, কার ম্যাক অ্যাড্রেস কত, এই ডিটেল গুলো এখানে সব দেখা যাবে। এবং সে কি কি চেঞ্জ করছে সেটা ওই লগের ভিতরে গেলেও দেখা যাবে। ক্লিয়ার? জি ভাই। আপাতত এইটুকুই আমাদের মাইক্রোটেকে ছিল। মোটামুটি আমি এমটিসিএন এর বেসিক যা দরকার মোটামুটি মোস্ট অফ দ্য টপিকই কমপ্লিট করে ফেলছি। এমটিসিএন এর আর ওরকম টপিক আমাদের বাকি নাই। কিন্তু আপনাদের একটা ক্লাস আমি পরে নিব। এইটা আপনাদের মানে আপনাদের ওএলটির যে কনফিগারেশনটা ওটা পেন্ডিং থাকবে। ওইটা ডিভাইস অ্যারেঞ্জ করে করতে হবে, তো কারণ ওএলটির জন্য কোনো সিমুলেশন প্রসেস নাই। ওটার ফিজিক্যাল ডিভাইস ছাড়া দেখানো পসিবল না। আপনার মাইক্রোটেক যেরকম আমরা উইনবক্সে দেখাচ্ছি, সিসকো যেরকম আমরা প্যাকেট ট্রেসারে দেখাচ্ছি, ওএলটির জন্য এরকম সিমুলেশন কোনো প্ল্যাটফর্মই নাই। ওটা দেখানোর একমাত্র ওয়ে হচ্ছে ফিজিক্যাল ডিভাইস। তো ওইটা ফিজিক্যাল ডিভাইস হয় না, আমাদের স্পেসিফিক একটা গ্রুপের জন্য করলে একটু মানে আমাদের তো মানে ডিভাইস ভাড়া করে আনতে একটু কস্টিং এর ব্যাপার আছে। তো ওইটা আমরা মানে আর 2-3টা ব্যাচ একসাথে হইলে দেন দেখাই দিব। ওটা অলরেডি আপনাদের গ্রুপে আমরা যখন দেখাবো বলে দিব আর কি। তো ওই জিনিসটা পেন্ডিং থাকলো। এর বাদে যদি আপনাদের আর কোনো কোয়ারিজ থাকে সেটা আপনারা আমাদের করতে পারেন আমাকে। মানে তাহলে কি আজকে কি লাস্ট ক্লাস নাকি? আজকে মোটামুটি ধরা যায় লাস্ট ক্লাস, কারণ যেহেতু আমাদের টপিক শেষ। আপনাদের প্রবলেম সলভিং এর জন্য একটা ক্লাস থাকবে, আর ওএলটির জন্য একটা ক্লাস পেন্ডিং থাকবে। হ্যাঁ, প্রবলেম সলভের জন্য আমাদের কিছুদিন তাহলে একটা সময় দেন, আমরা একটু দেখি কি কি প্রবলেম। আপনারা কিছুদিন সময় নেন, কোনো সমস্যা নাই। আপনাদের প্রবলেম সলভিং এর জন্য 15 দিন সময় আছে। এই 15 দিনের মধ্যে আমি মালয়েশিয়া ঘুরে আসবো। আমার মালয়েশিয়া একটা কনফারেন্সের ইয়ে আছে, এসে তারপর ওইটা দেখা যাবে। আপনারা এর কয় মধ্যে তারিখে দেখেন। যাবেন ভাই? হ্যাঁ, আমি 16 কয় তারিখে যাবো। তারিখে? 16 তারিখে যাবো। ও, আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনার আসবেন একবারে রমজান মাসে। আমি আসবো হচ্ছে রমজানের হ্যাঁ 27 তারিখে আসবো। তো ওই রমজান ধরতে পারেন আর কি। 27 তারিখে আসলে তো রমজান না, রমজান তো 1-2 তারিখ থেকে সম্ভবত না রোজা। না না, 28 তারিখে কে বোধহয় রোজা। না না ভাই, 1 তারিখে। 1 তারিখে? 28 তারিখে কে রোজা আর 1 তারিখের মধ্যে পার্থক্য কি হইলো? 28 তারিখ রাত্রে খেয়ে আসি রোজা রাখবে। 1 তারিখ খায় 1 তারিখে দিবাগত রাতে সেহরি করে 2 তারিখ থেকে রোজা। 2 তারিখে আচ্ছা রোজা ভাই। যাই হোক, তো বিষয়টা হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমি এই আর কি, এর ভিতরে আপনারা দেখতে থাকেন। কোনো প্রবলেম হইলে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করবো। রমজান মাসে ক্লাসটা এমন ভাবে দিয়েন যাতে ভাই আবার ওই তারাবির সময় দিয়েন না। তারাবি আমি নিজেও পড়বো ভাই। আমি যদি পসিবল হয় আমি রমজান মাসে যাবোই না। আমি যদি 27 তারিখে আসি, আমি 27 তারিখেই অ্যাভেলেবেল থাকলে বলে দিব ভাই আজকে করব। আপনারা ধরে রাখেন 27 বা 28 দুটার একটা দিন, যে কোনো একটা দিন হবে। রমজান মাসে আমি যাবোই না। আমার নিজেরও মানে রমজান মাসে একটু প্রেশার হয়ে যাবে। তো ওই কারণে ওই রমজান মাসে আমি যাবোই না।
বুঝতে পারছেন? আপনারা ধরে রাখেন হয় 27 অথবা 28 দুইটার যে কোনো দাঁড়ান 27 কি বার আর 28 কি বার একটু দেখি। 27 হচ্ছে ভাইয়া 27 বৃহস্পতি। হলো বৃহস্পতিবার, 28 শুক্রবার। ওকে, তো ওই 27 অথবা 28 এর যে কোনো একদিন ইয়ে করবো আর কি। ওই 27 ভাই তারিখে শেষ করে দেন এটা ভাইয়া। কি ডিভাইস ক্লাস নেবেন নাকি হচ্ছে ওই দেখাবেন ওএলটিটা? ওএলটিটা এখন দেখাবো না ভাইয়া, ওএলটিটা পেন্ডিং থাকবে। পরে বলবেন। ওএলটিটা আমাদের আরো 2-3টা ব্যাচ একসাথে নিয়ে দেখাইতে হবে, কারণ আমার যেহেতু একটা ডিভাইস ভাড়া করে নিয়ে আসা লাগবে, ওটার একটা কস্টিং আছে। ওটা একটা সিঙ্গেল ব্যাচের জন্য ওটা ইয়ে করা যাবে না ভাই, পুষাবে না আমাদের। তো ওইটা হচ্ছে পেন্ডিং থাকবে। আর 27 বা 28 তারিখে যেটাই হোক আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে, ওদিনকে আপনারা নিজেরা রিভাইজ করেন, জিনিসগুলো দেখেন। কোনো একটা টপিকের সমস্যা হলে আমরা দেন ডিসকাস করবো ওই দিনকে জাস্ট ডিসকাশন ক্লাস, নাথিং এলস। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়ারা, থাকেন তাহলে। ওকে ও ভাইয়া, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ বলেন। লাস্ট রিকোয়েস্ট, আপনার ছবিটা ভাইয়া চেঞ্জ করেন, কারণ পরবর্তীতে দেখলে আপনাকে চিনবো না। কেন আমারে না দেখে চিনার কি আছে? না ভাইয়া, কখনো যদি সরাসরি দেখা হয়, আপনি যে এই কচি ছবি লাগাইছেন এটার পরে সম্ভব সরাসরি না। সরাসরি দেখা হলে এমনি চিনবেন না, কারণ এই চেহারার সাথে আমার বাস্তব চেহারার মিল নাই। যাই হোক, ঠিক আছে। আচ্ছা আপনারা একটা কাজ করেন, আপনারা আমাদের জি। তো টেলনেটের একটা গ্রুপ আছে, একটা কমিউনিটি। আচ্ছা দেখি আমি যদি পারি একটা কমিউনিটি গ্রুপ করবো না হোয়াটসঅ্যাপে, ওইখানে সমস্ত ব্যাচের স্টুডেন্টকে রাখবো না। যদি কারো কোনো কোয়েশ্চেন আনসারের দরকার হয় বা কোনো ট্রাবল শুটিং এর দরকার ভাই হয়, এটা ভালো হয় ভাইয়া। আমার নলেজে থাকলে আমি ইয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি করবো না, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে থাকেন, আপনারা পড়াগুলো রিভাইজ করেন, ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ আর হাফেজ। ভাই আমার ওইটা একটু দেখাই দিয়েন, ওই যে ইটা আমি আপনাকে একটু এনিটেক্স দিব না, ফ্রি হইলে আমাকে একটু দেখায়েন। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা।